আরে মুসলমান শুনে নাও, আল্লাহ তাআলা জানায়া দেয় ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে এই কথাটা বলে দিয়েছেন। দুনিয়ার জমিনে, আসমানের নিচে, জমিনের নিচে আল্লাহ যত সৃষ্টি রয়েছে, এই ভূমিষ্ঠ যত সৃষ্টি আল্লাহর সৃষ্টি রয়েছেন, সমস্ত সৃষ্টির রিজিকের দায়িত্ব কে নিয়েছেন বলেন? এবার আওয়াজ করে বলেন, সে আল্লাহ দুর্বল হয়েছে না আছে? এ মুসলমান ভাইরা আমার, যেহেতু আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব নিয়েছেন, তাহলে কেন রে ভাই হাতে দড়ি পায়ে দড়ি বলে যায় মুসলমান ভাইরা আমার? আল্লাহ নবী যেহেতু বলেছেন হারাম খায় ইবাদত করলে ইবাদত কবুল হবে না। একটা সামান্য পোশাক পরিয়া যদি, হারাম পোশাক পরিয়া যদি নামাজ পড়ি, নামাজ কবুল হবে না রে ভাই, নামাজ কবুল হবে না। তাহলে আমার তো শরীরের ভিতরে রক্তটা হারাম হয়ে আসি, আমার তো পশমটা হারাম হয়ে আসি, এই হারাম থেকে বাঁচবো কিভাবে? একটু আল্লাহর কাছে দোয়া করো, মালিক জীবনে যা হারাম খেয়েছি আল্লাহ, তেনাসুরে মাহফিলে গিয়ে বুঝতে পারলাম হারাম খায় বুঝি তুমি ইবাদত কবুল করবা না। ও মালিক আল্লাহ, আজকে আমি তওবা করলাম রে মালিক, জীবনে আর কখনো হারাম খাবো না, যুদ্ধ দরকার বলে না খায় ইবাদত বন্দেগী করব। এই নিয়ত করতে পারবা কে কে? দুটো হাত তুলে আমার মালিককে দেখায়া দাও, বলে আমিন। ও মালিক আল্লাহ, এই তেনাসুরে মাহফিল কবুল করে নাও, এলাকার মানুষদেরকে তুমি কবুল করে নাও, বলে আমিন। হারাম খাবো, রিজিকের দায়িত্ব কে নিয়েছেন বলেন? কে 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 কে? এটা আমার কথা না, বানানো কোনো কথা না। কার কথা বলেন? কার কথা? আল্লাহ তাআলা জানায়া দেয় সুতাই রে মুসলমান, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে জানায়া দেয় আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে জানায়া দেয়, এ দুনিয়ার মানুষ, আমার মসজিদে যখন আজান হবে, হাইয়া আলাস সালাহ, আমার মুয়াজ্জিন যখন আজান দিবে, আমার কদমে তোরা সিজদায় বসে যাবে, সিজদায় করা শুরু করে দিবি, আমার ইবাদত বন্দেগী করবে। ইবাদত বন্দেগী করার পর ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে পড়বে। জমিনে ছড়িয়ে পড়বা কিভাবে? ছড়িয়ে পড়বা, হালাল রিজিক ব্যবস্থা করবা, হালাল রিজিক তালাশ করবা। এ হালাল রিজিক তালাশ করতে গিয়া যখনই দান লাগাইবা, আল্লাহ তাআলা কি সুন্দরভাবে জানায়া দেয়, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা জানায়া দেয়, যখন তুমি দান লাগাইবা, আমার নামটা স্মরণ করবা। কিভাবে স্মরণ করবা? যখন দান লাগাইবা আর বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, যখন রিকশা চালাইবা লা ইলাহা ইল্লাল্লাহ, যখন সিএনজি চালাইবা লা ইলাহা ইল্লাল্লাহ। এ মা বোনেরা শুনে নাও, যখন রান্না করবা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবা, যখন তুমি রান্না করবা, তরকারি কাটবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বা, দেখবা জীবনে কখনো ওই ঘরের মধ্যে রিজিকের অভাব হবে না। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এই জন্য রে মুসলমান, আল্লাহ তাআলা জানায়া দেয়, যখন কোনো কাজ করবা, ব্যবসা করবা, বাণিজ্য করবা, নামাজ পড়ে ইবাদত বন্দেগী কইরা বাহিরে গিয়ে আমাকে ভুলে যাইবা না। ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করবা। তাহলে কি হবে জানো? আল্লাহ তাআলা জানায়া দেয় লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল বান্দা হবা। সুবহানাল্লাহ বলেন। কে বলেন? কে কে কে? আল্লাহ তাআলা জানায়া দেয়
যদি তোমরা সফল বান্দা হতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ ওয়াদা করলাম, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই তো আমি মানুষ ওয়াদা করলাম, আমি আল্লাহ ওয়াদা করলাম, যদি তোমরা সফল বান্দা হয়ে মৃত্যুবরণ করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম। কে ওয়াদা করছেন বলেন? আল্লাহ ওয়াদা করেছে। তোমার আমার মতো 2 নম্বর ওয়াদা করে নাই। কার ওয়াদা? কার ওয়াদা? আরো জোরে কার ওয়াদা? ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই আমি আল্লাহ মুমিন নারী মুমিন পুরুষের জন্য ওয়াদা করলাম, এই তোমরা যদি সফল বান্দা মুমিন হতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত একটা ঠিকানা করে দিব। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই জন্য রে মুসলমান, আমরা কি সফল বান্দা হতে চাই নাকি বেসফল হতে চাই? বলেন। সফল বান্দা হতে চাই। যদি সফল বান্দা হতে চাও, আজ থেকে ওয়াদা করো জীবনে আর কখনোই হারাম খাবো না ইনশাআল্লাহ। খাবো। এ মুসলমান, সুদের টাকা খাবো নি? আমাদের তানাজুরে সুদ আসেনি? আসেনি? কম না বেশি? আচ্ছা, আল্লাহ তাআলা বললেন, ও বান্দা তুমি জানো আমি সুদকে কি করেছি? আহাল্লাল্লাহুল বাইয়া ও হাররামার রিবা। ও মুসলমান শোনো আল্লাহর কথা। আল্লাহ বলে, আমি কি বলবো? আমরা আলেম ওলামা তো বলা কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? কার? আল্লাহর ক্ষমতা। আল্লাহ বলে আহাল্লাল্লাহুল বাইয়া ও হাররামার রিবা। ও মুসলমান, জানি আপনারা বলবেন তুমি এলাকার সন্তান হয়ে এত বড় কথা বলতেছো। ও মুসলমান, আমার হকটা আগে আপনাকে সতর্ক করা, ঠিক কিনা বলেন? যদি সতর্ক না করি, কাল হাসরের ময়দানে এইভাবে আমার কলা ধরবেন আর বলবেন তুমি বাংলাদেশ ঘুরে ওয়াজ করো আর তুই আমাদেরকে সুদের কথা বলো নাই। আইও তোমার কোনি দেই, ঠিক কিনা বলেন? আছে, কোরআনে আছে না নাই? রব্বানা আতিহিম ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আসনা নাই? কাদের কথা বলে? আল্লাহ বলতেছে, যারা পিতা সন্তানকে সতর্ক করবে না, আলেম ওলামা যাদেরকে সতর্ক করবে না, আপনারা সাধারণ মানুষ এদেরকে অভিযোগ করবে, আল্লাহর কাছে অভিযোগ করবেন। সন্তান পিতার নামে অভিযোগ করবে, আল্লাহ এই পিতার কারণে আমি জাহান্নামে আসলাম। কেন? জন্মের পর থেকে আমাকে হারাম খাওয়াইছে। আছে না নাই? জন্মের পর। আজকে আমাদের ছেলে মেয়েগুলো উল্টাপাল্টা কেন জানেন? ইতিহাস খুলে দেখেন, একমাত্র কারণ হলো আমাদের ছেলে সন্তান পেটে যা দিছি সব কি কথা কয় না রে? কি সবগুলা হারাম, ঠিক কিনা বলেন? এই জন্যেই বৃদ্ধ যখন বয়স হয়ে যায়, আসসালামু আলাইকুম মা, যাও বৃদ্ধাশ্রমে। আসে না নাই? কথাগুলো যদি অতীতা, বাস্তব না অবাস্তব? মুসলমান, আল্লাহ বললেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। ওই আমি ব্যবসাকে হালাল করলাম আর সুদকে হারাম করলাম। কে বলছেন? আচ্ছা, সুদ খাওয়া হারাম, এগুলা গুনাহ সব থেকে নিম্ন গুনাহ হলো 70 থেকে 72। কত? 70 থেকে 72। এই 70টার মধ্যে সবচেয়ে ছোট গুনাহ কি জানেন? যে সুদ খাবে, 1 টাকা না, ক্ষুদ্র যে ক্ষুদ্র একটু সুদ খাবে, আল্লাহ নবী বলেন তার আপন মায়ের সাথে জিনা ব্যভিচার করে। ওই দেখে নাউজুবিল্লাহ কয় না? আরে মার কথা বলছে, কোন বেটির কথা বলে নাই, তোমার ভয়ের কথা বলে নাই, অন্য কত শালীর কথা বলে নাই, মার কথা বলেছে। সন্তান যত খারাপ হোক, সন্তান যত নাফরমানি হোক, সন্তান যত বড় সন্ত্রাসী হোক, সন্তান যতই বড়ই বাটপার সিটার হোক, সন্তান বাইরে খারাপ, কোনো সময় কোনো সন্তান মায়ের গায়ে হাত তুলতে পারে, মাকে আঘাত করতে পারে। কোনো সন্তান নিজের মায়ের সাথে জিনা করতে পারে না। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? তাহলে তুমি তো প্রতিনিয়ত আমরা তো জিনা করতেছি। কথা ঠিক কিনা? কি করতেছি? জিনা করতেছি। এই হাদিসটা শোনার পরও যারা সতর্ক হবেন না, কপালে লেখা রাখেন আপনার ঠিকানা কোথায়, আল্লাহ নিজে বলে দিয়েছেন। ঠিক কিনা বলেন?
আল্লাহ নিজেই বলে দিছে, আমার বলা কিছু নেই। সতর্ক করে গেলাম, মানা না মানা দায়িত্ব আপনার। কবুল করবেন কে? কবুল করবেন কে? মুসলমান ভাই আমার, হাতে ধরে পায়ে ধরে ভুলে যায়, মনে কোনো কষ্ট রাখবেন না। আল্লাহ তাআলা জানায়া দেন, সাবধান সাবধান, আমি আল্লাহ সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। জানো ব্যবসা কেমন হালাল? আজকে বলতে পারো হুজুর এত ব্যবসা করি, এত বাণিজ্য করি, কই হারাম, কত বরকত পাই না, বরকত পাই না। কেন বরকত পাও না সেটা একটু শুনে নাও, সেটা জেনে নাও। এত ব্যবসা করে, এত বাণিজ্য করো, কেন তুমি বরকত পাও না জানো? তার একমাত্র কারণ তোমার ব্যবসার মধ্যে নীতি নাই, নীতি নাই। তোমার ব্যবসার মধ্যে নবী সুন্নত নাই। নবীর সুন্নত ব্যবসার মধ্যে ঢুকায়া দাও, নবীর আদর্শ ব্যবসার মধ্যে ঢুকায়া দাও, দেখবা বরকত আর বরকত। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এ মুসলমান, কয়টা বলেছি বলেন? দুইটা বলেছি। 3 নম্বর কি জানো? নেই বিচার করা, নেই বিচার করা। এবার আওয়াজ করে বলো, আমাদের সমাজে নেই বিচার আছে না গেছি? আছে না গেছে? এ মুসলমান ভাই আমার, এ শিরপুতিবাসীরা, গভীর মন দিয়ে শুনে না রে ভাই। নেই বিচার কত দাম, কত দাম, কত দাম, কত দাম জানো? নেই বিচার যদি দেখতে চাও, উমরের ইতিহাস খুলে দেখো রে ভাই। উমরের শাসন আমলে দেখবা, বাঘ আর শিয়ালে, বাঘ আর ছাগলে এক নদীতে পানি খেয়েছে। তার একমাত্র কারণ হলো নেই বিচার থাকার কারণ। কথা কও ঠিক কিনা? আজকে আমাদের সমাজে নেই বিচার নাই বলে, আজকে আমাদের সমাজে নেই বিচার নাই বলে দেখা যায় পরিবারের মধ্যে দেখা যায় ভাইয়ের হক পাই, বোনের হক পাই না। আছে না নাই? আছে না নাই? এর নেই বিচার কোথা থেকে হলো? আরে মুসলমান ভাইরা আমার, নবীর আদর্শ হলো, আল্লাহর হুকুম হলো, ভাই জমিন পাবে, বোনও জমিন পাবে, ভাইও সম্পদ পাবে, বোনও সম্পদ পাবে। বোন দুর্বল দেখা, বোন দুর্বল দেখা, অথবা ভাই মারা গিয়েছে, ভাই সন্তানগুলা, ভাইয়ের সন্তান ইতিমের মালগুলা খায়, ইতিমের মালগুলা খায়। চাচা বুঝ দেয়, এই বাবা তোর তো বাবা না, আমি তোর বাবা, তোর সম্পদ দরকার নাই, আমি তোর সম্পদ দেখাশোনা করব। আল্লাহ তাআলা জানায়া দেয়, ইতিমের মাল খাইবা, ইতিমের মাল খাইবা রে ভাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা নিসার মধ্যে জানায়া দেয়, এ মুসলমান শুনে নাও, ইতিমের মাল খাইবা, ইতিমের মাল তো খাইলা না, তুমি জাহান্নামের আগুন খাইলা। আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ। এর মুসলমান ভাইরা আমার, সমাজের মধ্যে নেই বিচার চালু করতে হবে, ঘরের মধ্যে নেই বিচার চালু করতে হবে, রাষ্ট্রের মধ্যে নেই বিচার চালু করতে হবে, জেলার মধ্যে নেই বিচার চালু করতে হবে। এলাকার মাতব যারা বিচার করো, টাকা খায়া বিচার উল্টাইয়া দাও, এমন নেতা আছে না নাই? আছে না নাই? এরে মুসলমান ভাইরা আমার, 3 নম্বর নেই বিচার করতে হবে। নেই বিচার চালু হয়ে গেলে দেখবা ওই এলাকাটা জান্নাতি এলাকা হয়ে গেছে। যে এলাকার মধ্যে নেই বিচার নাই, ওই এলাকা যেন কেমন জানি একটা জাহান্নাম পরিণত হয়েছে। যে ঘরের মধ্যে, যে পরিবারের মধ্যে নেই বিচার নাই, ওই পরিবারটা জান্নাতি পরিবার হয় না, জাহান্নাম পরিবার হয়ে যায়। যে ঘরের মধ্যে নেই বিচার চালু হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে রহমত নাজিল করবে। এ মুসলমান ভাইরা আমার, নেই বিচার করবা কিভাবে? বিয়ের পর থেকে তো তুমি তো নেই বিচার করো না, বে বিচার করছো, জুলুম করেছো। কেমন জুলুম করেছো শোনো। আরে মুসলমান ভাইরা আমার, তুমি যখন বিবাহ করেছো, তুমি যখন বিবাহ করেছো, বুকে হাত দিয়ে বলতে পারবানি এখানের মধ্যে একটা যুবক আসুনি, একটা বৃদ্ধ বাবা আসুনি, একটা ভাই আসুনি, বুকে হাত দিয়ে কি বলতে পারবা হুজুর আমি বিবাহর মধ্যে যৌতুক নেই নাই? আছে? পাওয়া যাবে না? একটা হাত তুলেন তো দেখি জান্নাতে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে বলেন, এই বৃদ্ধ বাবাগুলো তাকায় দেখ,
শিক্ষা অর্জন করো যুবক ভাই, তারা কিন্তু যৌতুক নাই। এবার বলো যৌতুক নেওয়া হারাম না হালাল? যৌতুক নেওয়া মানে হলো তুমি মেয়ের প্রতি বেবিচার করলা, নেই বিচার করলা না। এর মুসলমান ভাই আমার, তুমি যৌতুকের টাকা খাও, এর থেকে ভিক্ষা করে খাও, তার তো ভালো আছে। কথা ক ঠিক কিনা? কথা ক ঠিক কিনা? এরে মুসলমান, আরো নেই বিচার কেমনে করো? দেখো কেমনে তুমি নেই বিচার করো না। যখন তুমি তোমার বউকে, স্ত্রীকে ঘরে নিয়ে আসলা, 10 লাখ, 5 লাখ, 2 লাখ টাকা কাবিন করলাম, 1 লাখ টাকা কাবিন করলাম, এবার একটু আওয়াজ করে বলো, হুজুর আমি বিয়ের দিনই বাসরাত্রি আমি আমার বইয়ের হক দিয়ে দিয়েছি। আসো কে? হাত তোলো। কে আসো? নাই। আমি নোয়াখালী এক জায়গায় মাহফিলে গেছিলাম, শানবাগ। তো একটা আমি এ ঘোষণা করার পরে কমপক্ষে 10টা বৃদ্ধ বাবা দাঁড়াইছে। তো হুজুর বিয়ের আগের দিনে মহারণা ক্লিয়ার। আল্লাহ আকবার বলেন, আল্লাহ আকবার বলেন। এবার আসেন, বইয়ের হক দিতে হবে। কথা কার? আল্লাহ তাআলা কোরআনে বলেন যে তুমি তোমার বয়ের হকটা দিতে হবে। কথা কার? আল্লাহ বলেন। আচ্ছা, বয়ের হক 10 লাখ টাকা। এখন বর্তমানে একটা মহারণে ব্যবসা করে, আছে না নাই? মহারণে কি করে বলেন? ব্যবসা করে। এই মহারণা ভয়ে যুবকগুলা বৃদ্ধ হয়ে যায়, বিবাহ করতে পারে না। আছে না নাই? আছে না নাই? এখন যদি ছেলে সন্তান যদি বলে বাবা আমি বিবাহ করতে চাই, বাবা একটা ওসিয়ত করবে, হাদিস মারবে, কিন্তু তুই বিয়ে করবি, খাওয়াবে কি? আছে না নাই? কথা কোন আছে না নাই? আচ্ছা, আপনি ইতিহাস আমি যা পড়লাম, খোদার কসম করে বলছি, ইতিহাস যত বড় বড় কবি, পণ্ডিত, ডাক্তার ইতিহাস পড়লাম, দেখলাম তারা বিয়ের আগে সেলিব্রিটি হয় নাই, তারা বিয়ের আগে কিন্তু প্রফেশনাল, তারা পরিচিত হয় নাই, বিয়ের পরে তারা পরিচয় লাভ করছে। কথা ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ কোরআনে পাখি আল্লামা মরহুম আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই, উনি বিয়ের পরেই মানুষ তাকে কোরআনের পাখি অবদান দিয়েছে। কথা ঠিক কিনা? আরও সব থেকে বড় কথা, জিয়াউর রহমান, মরহুম জিয়াউর রহমান, তিনি বিয়ের পরেই কিন্তু কি হয়েছেন? রাষ্ট্রনায়ক হয়েছে। কথা ঠিক কিনা? আর সব বাদ, বিয়ের পরেই কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রহমতুল্লাহ আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করছেন। আল্লাহু আকবার বলবেন না? রিজিকের মালিক কে? আরে আমার কথা বলি, আমার বিবাহের আগে বেতন ছিল 7,000। কত? 7,000। এখন যে মসজিদের দায়িত্ব আছি, বেতন হতো 25,000 টাকা। রমজানের পরে আরো কমপক্ষে 5,000 টাকা বাড়াও অর্ডার। সাবধান সাবধান, জিনা করবা না। জিনা বড় মন্দ কাজ, খারাপ কাজ, ফাসেক কাজ। এর মুসলমান ভাই আমার, জিনা কাকে বলে জানো? জিনা শুধু আমরা এটাই বুঝি, যেটা বেগানা নারী, বেগানা পুরুষ যদি কোনো খারাপ কাজে লিপ্ত থাকে, জিনা বলে না। রে ভাই, এটা তো জিনা আছে। চোখের জিনা আছে না নাই? আছে না নাই? হাতের জিনা আছে না নাই? পায়ের জিনা আছে না নাই? এরে মুসলমান ভাই আমার, আজকে আমাদের সমাজে এত জিনা কেন জানো? কারণ হলো এক ঘরের মধ্যে মা টিকটক চায়, আরেক ঘরের মধ্যে সন্তান টিকটক চায়। আছে না নাই? আছে না নাই? এরে মুসলমান ভাই আমার, প্রথমে বলেছিলাম তোমার সন্তানকে যদি তুমি আদর্শ সন্তান না বানাতে পারো, তোমার সন্তান যদি তুমি কি দিন শিক্ষা না দিতে পারো, আমার আল্লাহ জানাইয়া দেয়, রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। আল্লাহ তাআলা জানা দেয়, এ শিরপুতিবাসী মুসলমান, এ মা বোনেরা শুনে নাও, সন্তানকে যখন আল্লাহ প্রশ্ন করবে, এ সন্তান তুমি কেন জাহান্নামী হইলা? তুমি কেন জাহান্নামী হইলা রে ভাই? আল্লাহ তাআলা যখন বলবে, এই সন্তান, এই বান্দা তুই কেন জান্নাত জাহান্নামী হলি? ওই বান্দা ডাক দিয়া বলবে, ওই সন্তান ডাক দিয়া বলে, মালিক আল্লাহ, দুনিয়ার জমিনে আমার মা
আমার বাবা দিন শিক্ষা দেয় না, দিন শিক্ষা দেয় নাই। আমাকে জন্মের পর থেকে ক খ গ ডম 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 পড়া শুরু করে দিয়েছি, আমাকে কখনো আলিফ বাতা পড়াই নাই। এই জন্যে তোমার ভয় অন্তর ঢুকাতে পারি নাই। ও আল্লাহ, আমি যখন জন্ম দিয়েছি আমার কানের মধ্যে টিকটক ফাটটা যায়, বাজায়া দিছে, আমি তো ফাটটা গেছি। ও আল্লাহ, আমার তো কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। আমার যে মা বাবার জন্য আমি জাহান্নামী হইলাম, আমার যে মা বাবা যাই না। ও আল্লাহ, আমার স্বামী, আমি স্ত্রী হয়ে বলতেছি, আমার স্বামী নেককার স্বামী। আল্লাহ নবী জানায়া দেয় ওই স্বামীটা আল্লাহ তাআলা জান্নাতে দেরি করবে না। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সুতাই নয়, এ পদ্মারের মা বোনেরা, এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, শুনে নাও, আল্লাহ নবী জানায়া দেয় কোন স্বামী যদি বলে, কোন স্বামী যদি স্বামী যদি সার্টিফিকেট দিয়ে দেয়, ও আল্লাহ, আমার স্ত্রী নেককার, আমার স্ত্রীর মতো স্থির হয় না, আমার এই স্ত্রী ঘরে আসার পর আমার ঘরটা আলোকিত হয়ে গেছে, আমার ঘরটা নামাজি ঘর হয়ে গেছে, আমার ঘরটা নেককার ঘর হয়ে গেছে, আমার স্ত্রী কত ভালো লোক ছিল। ও আল্লাহ, আমি যখন ঘরে বাহিরে যাইতাম সারা রাত ঘুমায়তো না। আমার স্বামী কখন আসবে, আমার স্বামী কখন আসবে, এমন নেককার স্ত্রী আমাদের শেরপুর থানার মধ্যে আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা, আল্লাহ নবী জানায়া দেয়, কোন স্বামী যদি আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, আমার স্ত্রী নেককার, এই কথা বলতে দেরি, ওই স্ত্রীকে জান্নাত দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, হাতে ধরি পায়া ধরি বলে যায়, কখনো স্ত্রীর প্রতি হক আদায় করবা। আজকে আমাদের সমাজে পরকীয়া কেন বেড়ে গেছে জানো? এক নম্বর কারণ, আমি সব জায়গায় একটা কথাই বলি, তার একমাত্র কারণ হলো স্ত্রী স্বামীর হক আদায় করে না, স্বামী স্ত্রীর হক আদায় করে না। এই জন্যই তো পরকীয়া আমাদের সমাজে বেশি। কথা কও ঠিক কিনা? কথা কও ঠিক কিনা? এরে মুসলমান ভাইরা আমার, স্ত্রী যদি বলে না না, আমার স্বামী থাকুক বা না থাকুক, এটা তো আমার স্বামীর আমানত, এই আমানত রক্ষা করা স্ত্রীর দায়িত্ব। স্বামী যদি বলে এই আমানত দায়িত্ব আমার, এই দায়িত্ব আমানত করা দায়িত্ব আমার, এই হকটা তো আমার স্ত্রীর, এই দুইটা ওয়াদা যদি করতে পারো, তাহলে আল্লাহ নবী জানায়া দেয়, তাহলে তুমি প্রকৃত মুমিন বান্দা হইতে পারবা। সুবহানাল্লাহ বলেন। এরে মুসলমান ভাই আমার, এই জন্য হাতে ধরে পা ধরে বলে যায়, আজকে আমাদের সমাজে জিনা কমাইতে হবে। জিনা কমাবা কিভাবে? ঘরের মধ্যে নামাজ চালু করে দাও, কুরআন তেলাওয়াত চালু করে দাও, দেখবা জিনা, তোমার ছেলে জিনা করবে না, তোমার মেয়েও জিনা করবে না, তোমার স্ত্রীও জিনা করবে না, তোমার স্বামীও জিনা করবে না। আমরা দেখতাম, ছোটবেলায় দেখতাম মা বোনেরা, দাদিরা কত সুন্দর সকালবেলা উঠা গুনগুন কোরআন তেলাওয়াত করতো। এখন আমাদের গ্রামে তো দূরের কথা, আমাদের শেরপুর জেলার মধ্যে এটা এখন নাই। কথা ঠিক কিনা? আছে না হুজুর? কমে গেছে না? হে মুসলমান, জিনা বাড়বো না কি করবো? কোরআন তেলাওয়াত নাই, কি নাই বলেন? যে ঘরে কোরআন তেলাওয়াত নাই, ওই ঘরে কখনো আল্লাহ রহমত নাজিল হবে না। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, যে কলবে কোরআন নাই, কি নাই বলেন? যে কলবে কোরআন নাই, ওই কলবটা হলো শূন্য একটা ঘরের মতো, অর্থাৎ যে ঘরের মধ্যে কোনো মানুষ বসবাস করে না। এবার বলেন, দীর্ঘ সময় যে ঘরের মধ্যে মানুষ বসবাস করে না, ওই ঘরের মধ্যে কি বসবাস করে? জিন, কি শয়তান, ঠিক কিনা বলেন? ঠিক তদরূপ আপনার কলবে যখন কোরআন তেলাওয়াত থাকবে না, এই কলবের মধ্যে আপনি শুধু সারাক্ষণ খালি নফস শুধু বলবে গুনাহ কর, জিনা কর, সুদ খা, তাস খেল, আছে না নাই? তাহলে আপনি মজা পাবেন। কোরআন তেলাওয়াত থাকলে ওই ঘরের মধ্যে রহমত দিবেন কে? দিবে কে? হ্যাঁ মুসলমান ভাই আমার, 4 নম্বর চলে গেল। 5 নম্বর হলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, মন দিয়ে শোনো রে ভাই। এই 4টার মধ্যে 5 নম্বর মন দিয়ে শোনো ভাই, এটা ছাড়া আমাদের কোনো উপায় নাই। 5 নম্বর কি জানো? ওয়াকিমুস সালাহ,
নামাজ কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে, নামাজ সারা যাবে না। ওয়াকিমুস সালাহ, নামাজ সারা যাবে না। এবার আওয়াজ করে বলু, আমরা কি নামাজি না বেনামাজি? কি নামাজি তো? আল্লাহ কবুল করে বলে আমিন। এ পদ্মার মা বোনেরা, মন দিয়ে শুনো রে ভাই, কাল হাসরের ময়দানে ভাই সর্বপ্রথম যে তোমাকে হিসাব নিবে, নামাজের হিসাব নিবে রে ভাই। যদি তোমার নামাজ ঠিক হয়ে যায় তাহলে সব বাকি সব আমলগুলা সব ঠিক হয়ে যাবে। আর যদি তোমার নামাজ নষ্ট হয়ে যায় বাকি সব আমলগুলা নষ্ট হয়ে যাবে রে ভাই। এই জন্য নামাজ সারা যাবে না। নামাজ সারলে কঠিন শাস্তি হবে। কেমন শাস্তি হবে ভাই? আল্লাহ নবী জানায়া দেয়, নামাজ বেনামাজি যখন কবরে রাখা হবে, মন দিয়ে হাদিসটা শুনে যাও, বেনামাজি যখন কবরে রাখা হবে আল্লাহ নবী জানায়া দেয়, ওই বেনামাজির জন্য একটা সাপ থাকবে। সাপটা কত বড় জানো? দুনিয়ার কোনো সাপ নাই, দুনিয়ার কোনো রাসেল ভাই সাপ না, অজগর কোনো সাপ থাকবে না। সাপটা কেমন জানো? একটা মানুষ যখন একদিন হেঁটে 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 যত দূর পর্যন্ত যায়, একদিন পর্যন্ত যায়, একদিন যেতে যত বড় রাস্তা হবে সাপটা তত বড় হবে। নাউজুবিল্লাহ বলেন। সাপটা তত বড় হবে রে ভাই। আল্লাহ নবী বলে শুধু তাই নয়, সাপের চক্ষুগুলা হবে এত ভয়ঙ্কর, এত চক্ষুলা লাল লাল টক টক হবে রে ভাই। শুধু তাই নয় রে ভাই, সাপটা আওয়াজ হবে বিদ্যুতের মতন। আকাশে যখন ডাক দেয়, বজ্রপাত যখন আকাশে ডাক দেয়, ঠাস ঠাস করে আওয়াজ দেয়, এই আওয়াজের কারণে মানুষ ঘর থেকে বের হয় না। কারণ ঠাড়া যদি গায়ে পড়ে উপায় নাই, উপায় নাই, উপায় নাই। তুমি জানো রে ভাই, বেনামাজির জন্য সাপটা এমন হবে রে ভাই, এমন হুঙ্কার দিবে, এ হুঙ্কার দেওয়ার কারণে মানুষটা বেহুশ হয়ে থাকবে বছর কি বছর পর্যন্ত। বেনামাজি দল, মন দিয়ে শুনো রে ভাই, যদি নবীকে বিশ্বাস করো, নবীকে যদি মানো রে ভাই, নবীর কথাগুলা বিশ্বাস করবা, যদি নবীর উম্মত হতে পারো, যদি নবীর উম্মত হয়ে থাকো তাহলে কথাগুলা বিশ্বাস করে নিবা। বেনামাজি কবরটা কেমন হবে আল্লাহ নবী জানায়া দেয়। সাপটা যদি দুনিয়ার জমিনে হুঙ্কার দিত, মানুষ হুঙ্কার শুনে মানুষগুলা কান বয়রা হয়ে যাইত। নাউজুবিল্লাহ কন। মানুষগুলা বয়রা হয়ে যাইত। ওই সাপ বেনামাজি যখন কবরে রাখবে, আল্লাহ, বেনামাজি যখন কবর রাখবে রে ভাই, যারা জহর নষ্ট করবা, জহর নষ্ট করবা রে ভাই, জহর থেকে আসর পর্যন্ত কামড়াবে। কেমন কামড় দিবে রে ভাই? এ পদ্মার মা বোনেরা, আজকে সমাজের মধ্যে মা বোনেরা বেনামাজি বেশি হয়। 19 থেকে 20 সালে নামাজ বাদ দেয়া দেয়, হাতে দূরে পায়ে দূরে বলে যায়, মা বোনেরা শুনে নাও, বেনামাজি যখন কবরে রাখবে, যারা আসর নষ্ট, যারা জহর নষ্ট করবা, জহর থেকে আসর পর্যন্ত দর্শন করবে, কামড় দিবে। কেমন কামড় দিবে জানো? একটা কামড় দিবে, বেনামাজি 70 হাত মাটির নিচে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ। শুধু তাই না রে ভাই, এ ভাইরা আমার, মন দিয়ে শুনো, বেনামাজি আসর যারা নষ্ট করেছো, আসর থেকে মাগরিব পর্যন্ত কামড় দিবে। কেমন কামড় দিবে জানো? বান্দাকে যখন কামড় দিবে 70 হাত মাটির নিচে চলে যাবে রে ভাই। যারা মাগরিব নষ্ট করবা, মাগরিব থেকে এশা পর্যন্ত কামড় দিবে, এশা পর্যন্ত কামড়াবে রে ভাই।
একটা কামড় দিবে বেনামাজি 70 হাত মাটির নিচে চলে যাবে রে ভাই। যারা এশা নষ্ট করবা, এশা থেকে ফজর পর্যন্ত দর্শন করবে, কামড় দিবে, একটা কামড় দিবে রে ভাই 70 হাত মাটির নিচে চলে যাবা, আবার উঠবা। যারা ফজর নষ্ট করবা, ফজর থেকে জোহর পর্যন্ত দর্শন করবে, কামড়াবি, কামড় দিবে, জানো একটা কামড় দিবে রে ভাই, বান্দা বেনামাজি বান্দা বান্দি 70 হাত মাটির নিচে চলে যাবে রে ভাই। আরে মুসলমান, আল্লাহ তাআলা কত সুন্দর করে জানায়া দেয়। আরে মুসলমান, যদি জান্নাতের মালিক হতে চাও, যদি জান্নাতের মালিক হতে চাও, আমার কদমে সিজদা করো, আমার কদমে সিজদা করো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ কোন। কেমন জান্নাত, কেমন জান্নাত আল্লাহ তাআলা জানায়া দেয়, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা জানায়া দেয়, এ দুনিয়ার বান্দা, এ দুনিয়ার বান্দি, তুমি যদি জান্নাতের মালিক হতে চাও, আমার নামাজকে হেফাজত করো, আমার নামাজকে হেফাজত করো। উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি আল্লাহ তোমাকে অধিকারী বানায়া দিব, আমি আল্লাহ তোমাকে মালিক বানায়া দিব। কিসের মালিক বানায়া দিবে, কিসের মালিক বানায়া দিবে, কিয়ের মালিক বানায়া দিবে? আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা জানায়া দেয়, যদি তোমরা নামাজকে হেফাজত করো, আমি আল্লাহ তোমাকে সব থেকে বড় জান্নাত, সবচেয়ে সুন্দর জান্নাত, সবচেয়ে বড় জান্নাত, সবচেয়ে নিয়ামতের জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মালিক বানা দিব। ঈমানের আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয়, জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিব। আল্লাহ নবী কি কয়? আল্লাহ নবী বলেন, যারা জান্নাতুল ফেরদাউস যাইবা, যারা জান্নাতুল ফেরদাউস যারা প্রবেশ করবা, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতের মানুষের সাথে বন্ধু হয়ে থাকবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরে মুসলমান, এই জন্য নামাজ ছাড়া যাবে, নামাজ ছাড়া যাবে না। যদি নামাজকে ত্যাগ করো, বেনামাজি হয়ে মরো, উপায় নাই, উপায় নাই। আর যদি নামাজ হয়ে মৃত্যুবরণ করো, আল্লাহ তাআলা যখনই তোমাকে কবর রাখবে, যখনই তোমাকে কবর রাখা হবে, ওই বান্দা, নামাজি বান্দা, নামাজি বান্দি, যখনই ফেরেশতা আযাব দিতে আসবে, আল্লাহু আকবার, যখনই আযাব দিতে আসবে রে ভাই, ওই নামাজ আযাবকে আটকায় রাখবে। সাবধান, এই বান্দাকে কখনই আযাব স্পষ্ট করবি না। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ভাই আমার, নামাজ ছাড়া যাবে না। আজকে থেকে ওয়াদা করো, জীবনে আর কখনো নামাজ ছাড়বো না, ইনশাআল্লাহ বলেন। জীবনে আর কখনো নামাজ ছাড়বো না। 3-5 নম্বর, 6 নম্বর যে আমলটা আমরা দুনিয়ার জমিনে ছেড়ে দেই, 6 নম্বর আমল কি জানো? 6 নম্বর আমল হলো, পিতা মাতাকে কখনো কষ্ট দেওয়া যাবে না, পিতা মাতাকে কখনো অবাধ্য সন্তান হওয়া যাবে না, পিতা মাতাকে সেবা করতে হবে। আদেশটা কার? আরো জোরে আদেশটা কার? আল্লাহ তাআলা জানায়া দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
পিতা মাতার প্রতি ইহসান করতে হবে। দেখেন একটা কথা খেয়াল করে দেখেন, মনোযোগ করে সহকারে লক্ষ্য করে শুনুন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এখানে আলেম উলামা আছে, আল্লাহ তাআলা জানায়া দেয় দুনিয়ার জিন্দিগিতে যা কিছু করবা, দুনিয়াতে জিন্দিগি যা ইবাদত বন্দি করবা, যা কিছু করবা একজনের জন্য করবা। তিনি কে? তিনি কে? তিনি কে? তিনি আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করা যাবে না। দুনিয়ার জমিনে যা কিছু করব সব আল্লাহর জন্য করব। দেখেন দেখেন আল্লাহর ইবাদতের সাথে যে কথাগুলো আল্লাহ বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি ইহসান করতে হবে। সুবহানাল্লাহ কয় না? পিতা মাতার প্রতি ইহসান করতে হবে। এ মুসলমান, ইহসান হলো আরবি শব্দ, এর বাংলা ব্যাখ্যা হলো সৎ ব্যবহার করা। কি ব্যবহার করা বলেন? সৎ ব্যবহার করা। এর মুসলমান ভাইরা আমার, যার বাবা নাই, যার মা নাই, সে জানে বাবার কত ব্যথা, সে জানে মা না থাকার কত ব্যথা রে ভাই। এর মুসলমান ভাইরা আমার, এই দুইটা নিয়ামত কত আল্লাহ দেওয়া নিয়ামত জানো? আজকে অনেক সন্তান পিতা মাতাকে কষ্ট দেয়, এমনও খারাপ সন্তান আছে, এমনও নাফরমানি সন্তান আছে রে ভাই। জানি না তেরাসুরে আছে কিনা জানি না রে ভাই। অনেক জায়গায় শুনি পিতা মাতা উপরে গায়ে হাত তুলে, আছে না নাই রে ভাই? আরে মুসলমান বার আমার, আল্লাহ নবী জানায়া দেয় পিতা মাতা সন্তুষ্ট সন্তানের প্রতি। যে সন্তানের প্রতি পিতা মাতা সন্তুষ্ট, আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট। যে সন্তানের প্রতি পিতা মাতা নারাজ হয়ে আছে, আল্লাহ তাআলা তার প্রতি নারাজ হয়ে আছে। ওই সন্তান যদি মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত বন্দেগী করে, কাবা ঘরে গিলাফ ধরে আসে, তারপরও আল্লাহর কাছে কবুল হবে না। আওয়াজ করে বলে নাউজুবিল্লাহ। এরা মুসলমান বার আমার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতা প্রতি ইহসান করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। অনেকে নিউজে পাওয়া যায়, এর কিছুদিন আগে নিউজে পাইলাম নেত্রকোনা কোন এক জায়গায় মায়ের গায়ে হাত তুলছে, মার গায়ে হাত তুলছে রে ভাই। ওই সন্তানকে এলাকার মানুষ ধরে মাটির মধ্যে পুঁতে রেখেছে। এরে মুসলমান ভাইরা আমার, কিভাবে সম্ভব? এরে যে মা একদিন নয়, 2 দিন নয়, 10 মাস অথবা 8 মাস, 9 মাস, দীর্ঘ অনেক মাস সন্তানকে লালন পালন করিয়া সন্তানকে পেড়ে রাইখা, ওই সন্তানের যন্ত্রণা দুনিয়ার কেউ না জানে না বুঝে রে ভাই। মা জানে সন্তানের প্রসবের ব্যথা, কত ব্যথনা, কত যন্ত্রণা, সন্তান পেড়ে রাখা কত যন্ত্রণা রে ভাই। এরে মুসলমান ভাই আমার, বিজ্ঞানের কথা মোল্লাদের কথা বিশ্বাস হতেও পারে, না হতেও পারে। বিজ্ঞান বলে রে ভাই, প্রত্যেকটা শরীরে মানুষ একটা শট আছে, কারেন্টের শট আছে, আছে না নাই? প্রত্যেকটা মানুষের কারেন্টের শট আছে। এই শট, একটা মানুষ শট খাইতে পারে। একটা পুরুষ যখন 7%, 3% শট খায়, কয় পার্সেন্ট বলেন? একটা পুরুষ যখন অ্যাক্সিডেন্ট করে, গাড়ির মধ্যে পিষে যায়, বিজ্ঞান বলে ওই পুরুষটা 3% শট খায়া দুনিয়া থেকে মারা গিয়েছে। কয় পার্সেন্ট বলেন? কয় পার্সেন্ট? 3% শট খাইয়া পুরুষ আর দুনিয়ার জমিনে নাই, মারা গিয়েছে রে, মারা গিয়েছে। বিজ্ঞান বলে জানো আল্লাহ, বিজ্ঞান কি বলে জানো? এ নাফরমানি সন্তান, পিতা মাতার উপর কথা বলো, মন দিয়ে শোনা রে ভাই। বিজ্ঞান বলে একটা মা সন্তান যখন দুনিয়ার জমিনে আসে রে ভাই, একটা পুরুষ 3% শট খায়া দুনিয়াতে থাকতে পারল না রে ভাই, মারা গিয়েছে। কিন্তু একটা সন্তান দুনিয়াতে যখন আসে, 3 নয়, 4 নয়,
7% শট খাইয়া ওই দুঃখিনী মা সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরে মুসলমান, কিভাবে পারো এই 9 মাস 10 মাস এত কষ্ট করার পর সন্তানের মুখ যখন দেখেছে রে ভাই, আল্লাহ, মনে হয় মায়ের 10 মাস কোনো ব্যথা ছিল না রে ভাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়া দেয়, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতি সালাত। এ দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা জানায়া দেয়, মায়ের পেটে আমরা কিন্তু সবাই ছিলাম, মায়ের পেটে সবাই কিন্তু ছিলাম। কিভাবে ছিলাম? ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতি সালাত। মায়ের পেটে 3 অন্ধকার। কয় অন্ধকার বলেন? মায়ের পেটে 3 অন্ধকার। কি জানো? 1 নম্বর অন্ধকার মায়ের পেটে অন্ধকার। 2 নম্বর অন্ধকার হলো পেটের উপরে পাতলা একটা পর্দা আছে। এই 2 নম্বর অন্ধকার। 3 নম্বর অন্ধকার জ্বরের অন্ধকার। 1 নম্বর পেটে অন্ধকার, 2 নম্বর জ্বরের অন্ধকার। জ্বরের উপরে পাতলা একটা পর্দা আছে। এই 3 অন্ধকারের থেকে যিনি সৃষ্টি করছেন তিনি কি? লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এর দুনিয়ার মানুষ, আজ থেকে নিয়ত করো জীবনে আর কখনোই সুন্দরী নারীর পাল্লায় পয়রা পিতা মাতাকে কষ্ট দেব না ইনশাআল্লাহ। কে কে পারবা জীবনে আর কখনো মাকে কষ্ট দেব না? 2 হাত তুলে আমার মালিককে দেখায়া দাও, বল আমিন।